এখন তো বৃষ্টি হচ্ছে, তারপরে রাস্তা পাশে আছে সবুজ পাহাড় আর মাঝখানে আছে রাস্তা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আজ বিজয়া দশমী, আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা আর একটা নতুন রোড ট্রিপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই রোড ট্রিপের ডেস্টিনেশান হচ্ছে ওড়িশার একটা রিমোট এরিয়া, যার নাম হচ্ছে মহেন্দ্রগিরি। যদিও আজকে আমরা যাব বেহেরামপুর পর্যন্ত। তো এখান থেকে আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 465 কিলোমিটার। চলুন গাড়ি বের করি। তো ওয়েদার খারাপ আজকে, রোড ট্রিপ মানে রাস্তা মানে বৃষ্টি হচ্ছে বাইরে, সেদিকেও ওয়েদার কেমন আছে সেটা বুঝতে পারছি না, বৃষ্টি হওয়ার সম্ভাবনায় আছে। তো চলুন কেমন কী অবস্থা রাস্তায় দেখা হবে। গাড়ি বের করি গ্যারেজ থেকে এখন। অ্যাকচুয়ালি এটা একটা আমাদের ফ্যামিলি রোড ট্রিপ। তো আমরা মূলত 3 জন যাচ্ছি, মানে আমরা 3 জন, আর আমাদের সঙ্গে আরেকজন আমার কলিগ কাম ফ্রেন্ড সৌমেনবাবু। তো তাকে রাস্তায় তুলব, গাড়িটা বের করি, তারপরে তার সঙ্গে দেখা হবে। আর আমাদের সবাই মোটামুটি রেডি, ব্যাগ ট্যাগ আমরা কালকে গাড়িতে ঢুকিয়ে দিয়েছি। আর এখন জাস্ট আমরা বেরিয়ে যাব গাড়ির কাছেই। এই আমাদের রোড ট্রিপ শুরু হয়ে গেছে। আমরা অলরেডি রাস্তায় চলে এসেছি এখন, কিন্তু রাস্তার আজকের ওয়েদারটা খুবই খারাপ। কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমাদের যেটা রুটটা হচ্ছে আমাদের দীঘা থেকে জলেশ্বর থেকে কটক, ভুবনেশ্বর হয়ে বেহরামপুর, সোজা রাস্তা। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 465 কিলোমিটার। তো আশা করি 9 ঘন্টা সময় লাগবে, দেখাচ্ছে গুগলে দেখাচ্ছিল 9 ঘন্টা সময় লাগবে, তাই তো? 9 ঘন্টা সময় লাগবে। আর আমরা মোটামুটি সকাল কটার সময় বেরোলাম? 5:54, ভোর 5:54 এখন বাজে। এখন জাস্ট দীঘার কাছাকাছি, দীঘা গেটের কাছাকাছি। তো এখান থেকে আমরা বর্ডার হয়ে জলেশ্বরের দিকে যাচ্ছি। আমাদের মোটামুটি এইভাবে সেট আপ। আমাদের সৌমেনবাবু উঠে পড়েছে, আর পেছনে আমাদের যে 2 জন আছে। আর দীঘায় সবসময় বড় বড় গাড়ি যে ঢুকছে আর বেরোচ্ছে। আমরা জাস্ট দীঘা গেট ক্রস করছি। এখানে দীঘার কাছে রাস্তা খুবই খারাপ, দীঘা গেটের কাছে রাস্তা এখন খুবই খারাপ। ভালো বৃষ্টি হচ্ছে, এই গাড়িটা তো সাইড দিতে চাইছে না। চন্দন আস্তে আস্তে হয়ে গেছে, মানে এই বৃষ্টির জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে। ভাবে লোড না, গাড়ির চাপ না। আরে এখন 10 চাকা 12 চাকা মাল্টি এক্সেল গাড়ি যাচ্ছে, কেন চাপ হবে না। জাস্ট নিউ দীঘা ক্রস করছি, কিন্তু অবস্থা দেখুন, ওয়েদারের অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওয়েদার ফোরকাস্ট আছে নাকি পুরো উপকূল বরাবর নিম্নচাপ হয়েছে, তার জন্য এরকম বৃষ্টি। ফলে আমরা এই উপকূল বরাবরই থাকবো, কারণ আমরা যাচ্ছি যেহেতু ওই বেহরামপুর, যেটা পুরোটাই সমুদ্র উপকূল বরাবরই রাস্তা। NH 16। এখানে একটা দেখুন দীঘার প্যান্ডেল, এই প্যান্ডেলটা আমরা তখন দেখেছিলাম না। পুরো অন্ধকার হয়ে আছে, এখন বাজে 6টা, পুরো অন্ধকার হয়ে আছে। না, একটা নবমীর দিন আমি কেটে যাই, দক্ষিণেশ্বরে যাচ্ছি, প্রত্যেক বছরটাই যাই। গোপ্রতে পুরো কালো কালো লাগছে, অন্ধকার। যাবো বলেছি আমি আর ও যেহেতু রামকৃষ্ণের দীক্ষা নিয়েছি, যে দীঘা সায়েন্স সেন্টারের পাশে প্রত্যেক বছরই বৃষ্টি হচ্ছে। বর্ডার ক্রস করছি আমরা
দীঘা বর্ডার হয়ে আমরা এখন উড়িষ্যাতে ঢুকলাম। রাস্তায় জল জমে গেছে বিভিন্ন জায়গায়। জল প্রচুর জল জমে আছে রাস্তাগুলোতে, পুরোটাই ফ্লাডেড এরিয়া হয়ে গেছে। উড়িষ্যার এই জায়গাগুলো অ্যাকচুয়ালি নিচু জায়গা, মানে অল্প বৃষ্টি হলেই জল জমে যায়। এটা ঝুলে বেকার, এইখানে ধোয়া হয়ে যাবে। হবে এখন লোকে এখন ভোরবেলা আরাম করে ঘুমাচ্ছে, সারা রাত ঠাকুর দেখে এসে। আমরা এখন রাস্তায়। বললাম তো কাল যেভাবে উৎপাদ, আমি দেখি কি বাচ্চা ইয়ে করছে, কোনো ইয়ে নেই। পুরো জল জমে আছে। এখানে নিচে জল জমে গেছে কিন্তু অনেক। এটা হচ্ছে জলেশ্বরের আগে একটা ব্রিজ, যেটার তলা দিয়ে মানে জল পাস করে। সুবর্ণরেখা নদীর জল যখন বেড়ে যায় তখন এই নিচ দিয়ে জল পাস করে আর কি। এবং এত বৃষ্টি হচ্ছে, দুপাশে সাদা হয়ে আছে, এপাশেও সাদা এপাশেও সাদা। তবে রাস্তা কিন্তু জলেশ্বর পর্যন্ত খুব একটা ভালো নয়। এতক্ষণ যে এসছি, যখন রাস্তায় এরকম গর্ত আছে, রাস্তা খুব ভালো নয় কিন্তু, প্রচুর গর্ত এবং অনেক জায়গায় বড় বড় গর্তও আছে। রাস্তা খারাপ হয়ে গেছে প্রায়। আমাদের দীঘা থেকে জলেশ্বরের ডিস্টেন্স আছে প্রায় 50 কিলোমিটার, যেটা সময় লাগে প্রায় 45 মিনিট বা 1 ঘন্টার মতো। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, তারপরে রাস্তা গর্ত আছে, রাস্তায় প্রচুর গর্ত আছে, তাহলে একটু সময় লাগবে। আর সকাল সকাল গাড়িও নেই রাস্তায় যদিও, বা সেরকম সাইকেল মোটর সাইকেল এগুলো চলছে না, ফলে অসুবিধা হবে না। বা তবে সকালবেলায় এরকম একটা ওয়েদার, এটা অসাধারণ। এই ওয়েদারে গাড়ি চালানো এটা একটা ব্যাপার আলাদা। বৃষ্টি কন্টিনিউ চলছে। আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকে কিন্তু চলছে, প্রায় আধা ঘন্টার বেশি সময় হয়ে গেল মনে হয় বৃষ্টি চলছে, বন্ধ হয়নি। এবং মেঘটা একদম পুরোপুরি কনস্ট্যান্ট হয়ে আছে। বড় ধরনের নিম্নচাপ হয়েছে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে, আর আমরা তো এই উপকূল বরাবরই যাব, ফলে বৃষ্টি মনে হয় চলতেই থাকবে। জোর বৃষ্টি হচ্ছে কিন্তু। আমরা এখন NH-16 আছি, জোর বৃষ্টি হচ্ছে। রাস্তায় গাড়িও নেই তেমন। তো চারিদিকটাই মেঘে ঢাকা একদম। এখন আমরা আছি জলেশ্বর পেরিয়ে বালেশ্বর আর জলেশ্বরের মাঝামাঝি রাস্তা। আর এই রাস্তা তো সিমেন্টেড রোড, কোথাও এই ছোটো ছোটো গর্ত আছে, সেগুলোকে আবার টালি মেরে দিয়েছে আর কি। তাহলে তবুও একটু দেখে চালাতে হবে। এবার বৃষ্টি হলে একটা সমস্যা থাকে যে কোথাও কোথাও জল জমে থাকে, তো সেই জল দেখে চালাতে হবে। একটা দুটো লরি চলছে, আর সেরকম কোনো গাড়ি নেই। আর দেখো পেছনে অবস্থা, দেখো ছাগল যাচ্ছে, ছাগলরা মুখ বের করে রেখেছে, মারবো পুরো ছাগল ভর্তি গাড়ি। এই বৃষ্টিটা হচ্ছে দেখুন কেমন, পুরো মানে কন্টিনিউ এভাবে চলছে। আমরা আছি NH-16 উপরে, তো তার মধ্যে মানে এইভাবেই বৃষ্টি চলছে। সামনে প্রায় 100 মিটার, এর মধ্যে সেরকমভাবে কোনো 100 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে কিন্তু তেমন দেখা যাচ্ছে না। আর পাশে হোটেল ধাবা সবই বন্ধ প্রায়। ব্যাপক বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি চলছে অসাধারণভাবে, মানে আমরা যখন থেকে বেরিয়েছি তখন থেকেই বৃষ্টি চলছে। এই বৃষ্টি থামার মতো নয় মনে হচ্ছে, এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অনেক গাড়ি দেখছি রাস্তার দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় এগোচ্ছে না। আমি এই 70-75-এর মধ্যে চালাচ্ছি, মানে এর আগে আমি এত ভারী বৃষ্টিতে গাড়ি চালাইনি অতটা, মানে এত লং চালাইনি। মানে যা ওয়েদার রিপোর্ট বলছে যে ওড়িশার ওপরেই নাকি নিম্নচাপটা রয়েছে, তাহলে ভারী বৃষ্টি এখানেই হচ্ছে। বালাসোর এখান থেকে আর 22 কিলোমিটার। রাস্তা ভালো, একটা জায়গায় ডাইভারশন পেয়েছি জলেশ্বর থেকে বালেশ্বরের মধ্যে, আর তো সেরকম নেই। তো রাস্তা ভালো, পুরোপুরি কংক্রিটের রাস্তা। মেঘ একদম স্টেবল হয়ে আছে, সামনে স্পিড ক্যামেরা আছে। এই রাস্তার হাইয়েস্ট স্পিড হচ্ছে 80, মানে স্পিড লিমিট। আগে জলেশ্বরের বালেশ্বরের পর থেকে স্পিড ক্যামেরা ছিল, এখন দেখছি বালেশ্বরের আগেও 2-3টা লাগিয়ে দিয়েছে, কারণ 80-র বেশি চালানো যাবে না। এদিকে একটু বৃষ্টি কমলো। এই যে দেখুন সামনে একটা ক্যামেরা সেটিং করা আছে। এখান থেকে নাকি এখন সেন্সারে মেজার করে নিলে 2টো চ্যানেল হয়ে যায়, একদম অনলাইনে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। একটা ড্রাইভিং লাইসেন্সের ওপরে নাকি একটা চালান করে দেয়, আর একটা গাড়ির উপর চালান করে। প্রায় 1000-5 টাকার ফাইন হয়ে যেতে পারে যদি 80-র ওপরে স্পিড থাকে। আবার বেড়ে গেল। আগড়াও পৌঁছাতে পারবো তো আমরা? এই বৃষ্টি এখন এদিকে অনেকটা কমেছে, ওই দিকটা অনেক বৃষ্টি হচ্ছে, আর এদিকটা মেঘ অনেকটা ফাঁকা হয়ে গেছে। তবুও দেখুন আকাশে কালো কালো মেঘ আছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এখন। রাস্তায় গাড়িও চলছে না তেমন, ফাঁকা রাস্তা একদম। এদিকে ট্রেন যাচ্ছে গো, ট্রেন লাইন, বালেশ্বর ট্রেন চলে এলাম। এখানে একটা ডাইভারশন আছে। এখানে এই ব্রিজটা গন্ডগোল আছে মনে হয়, সেজন্য এখানে ডাইভারশন করে রেখেছে। এখানে একটা ইয়ে আছে, জগন্নাথ হোটেল আছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিব ভাবছি। পেরিয়ে চলে আসছি, পেয়েছি। ও সেইখানে ছিল না, পেছনটাই ছিল, কেউ নেই দোকানের থেকে লোকই। এই সময় একটু ফাঁকা আছে, টয়লেট করবে কোনো। ওয়েদারটা দেখেছেন তো? আমরা এসে পৌঁছেছি একটা পেট্রোল পাম্পে। 101 টাকা ওড়িশায়, সেই জন্য এখানে নিলাম। 5 টাকা সেভ পার লিটার। ফুল করে নিচ্ছে এখানে। গাড়ির অবস্থা দেখেছেন? পুরো বৃষ্টিতে, হ্যাঁ পুরো বৃষ্টিতে একদম ভিজে অবস্থা খারাপ। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষা এখন হবো না। এই দিন কাল সারা দিয়েছি। হ্যাঁ ନା ମୁଁ ମିଟର ଗଣ୍ଡଗୋଳ ଅଛି, ମିଟର ଗଣ୍ଡଗୋଳ ଅଛି। ଅଟୋ କାର୍ଡ ହେଇଥିଲା, ତାରପରେ ଏତେ ଏତେ ଯାଉଛି କି କରି? ତ ବନ୍ଦ ହେଉଛି, ଏଠି ବନ୍ଦ ସେଠି ବନ୍ଦ, হ্যাঁ এ গন্ডগোল ଅଛି। হাতিকে দেখে না, আরে 50 লিটার ট্যাঙ্ক, তার 50 লিটারও বেশি হবে কি করে?
না যাচ্ছে না, এই মিটারে গন্ডগোল আছে, এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, দরকার নেই। ওই 50 লিটার ট্যাঙ্ক 51 লিটার ঢুকে গেল টাকা। 51 লিটার কী করে হয়ে গেল? তাই এই পেট্রোল পাম্পে আমি তেল ঢুকালাম, আমার গাড়ি হচ্ছে 50 লিটারের ট্যাঙ্ক আছে, সেখানে 52 লিটার তেল ঢুকেছে। আমার গাড়ি যদিও রিজার্ভে ছিল না। এটা এই বালেশ্বরের আগে সত্যম শিবম ফিলিং স্টেশন, যেটা আমি হিসাবই খুঁজে পেলাম না। মানে এখানে স্লো গাড়ি তেল ঢুকলো, এখানে কীভাবে হয়ে যায় আমি জানি না। এটা বালেশ্বরের কাছে একটা ডাইভারশন, যদিও এখন ডাইভারশনগুলো একটু ভদ্রস্থ অবস্থায় আছে। ভদ্রস্থ বলার সাথে সাথেই গর্ত চলে এসছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু আমার ঢুকলো না কথাটা, মানে বিষয়টা যে 50 লিটারের ট্যাঙ্কে কি করে 52 লিটার ঢুকে গেল, তাও আবার রিজার্ভে পড়েনি। 100 কিলোমিটার আমার রেঞ্জ দেখাচ্ছিল, কিন্তু এখানেও সেই আমি আগেও ফুল ট্যাঙ্ক করালে 745 কিলোমিটার রেঞ্জ দেখাতো, আজকেও 52 লিটার ঢুকানোর পরেও 745 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। বিষয়টা আমি বুঝতেই পারলাম না কিভাবে তার সেটিং আছে মিটারে। $5000 টাকার তেল তো আমি ফুল ট্যাঙ্ক কখনোই করিনি গাড়িতে। আমি ফুল ট্যাঙ্ক করতে ওই 4500-700 ম্যাক্সিমাম এটাই লাগতো। আজকে দেখলাম 5200 কত টাকা লেগে গেল। তেলের দাম কম ওড়িশাতে, সেই হিসাবে আমরা এখানে এসে নিলাম। 101 টাকা যেহেতু এখানে। তো পুরো জল জমে গেছে। বালেশ্বরে কাছে যে ফ্লাইওভারটা আছে পুরোটাই বন্ধ, ফলে তার সাইড দিয়ে অনেকটা লম্বা ডাইভারশন রয়েছে এবং রাস্তা প্রচণ্ড খারাপ। এইখানে কানেক্টিং হচ্ছে। বৃষ্টিটা একটু কমেছে আর আমরা এখন আছি ভদ্রকের কাছে। ভদ্রক জাস্ট ঢুকবো। আর এদিকে রাস্তা ভালো, ভদ্রকের পরে রাস্তা ভালো, কিন্তু ভদ্রকের আগে পর্যন্ত অনেকগুলো ডাইভারশন আছে। রাস্তা বেশ খারাপও আছে কয়েকটা জায়গায়। আর এখন বৃষ্টি কমেছে, ওয়েদারটা ভালো। সামনে ভদ্রক আসছে, আশা করি আমরা বিকেল 3টের মধ্যে ঢুকে যাবো, 2:30-3টার মধ্যে আমাদের ডেস্টিনেশনে। আর এদিকে রাস্তার উপর তেমন বা জল নেই, সেদিকটা কিন্তু ছিল। যেহেতু নতুন রাস্তা, এর উপরে জল থাকে না। এখন আমরা একটা টিফিন সেন্টার খোঁজার চেষ্টা করছি, ভালো ধাবা। কটা বাজে? 8:58 বেজে গেছে, 9টা বেজে গেছে, এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি। এই ডাইভারশনটা হচ্ছে কোথায়? ভদ্রক টাউনের আগে। গাড়ি কেমন দুলছে দেখুন, পুরো গর্ত, পুরো রাস্তা। কোন দিকে নিয়ে যাবে? সত্যি সামনে গর্ত, এইদিকে গর্ত, চারিদিকে গর্ত। এইদিকেও আমার গর্ত। স্মুথ রোড নেই, কিন্তু ভদ্রকের পরেও আবার কাটাকাটি আছে। এই ব্রিজটা এলে মনে হয় যে আমরা ভদ্রক চলে এসেছি। এই রেল ব্রিজটা
থেমেছে, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। কন্টিনিউ যেভাবে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিটা কমেছে। এই ব্রিজটা বেশ বড় ব্রিজ, রেল ব্রিজ একটা। অ্যাটলিস্ট আমরা এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানে এই যে ইডলি বড়া আর পুরি তরকারি, এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট। এদের আবার বড়া আর আমার হচ্ছে পুরি আর তরকারি। এটা আমাদের সেকেন্ড টোল, পানিকুইলির আগে, আর ইনকাম ট্যাক্স অফিসার সঙ্গে সামনেই আছে। পানিকুইলির আগে মনে হয় না, পানিকুইলির আগেই আছে। এদিকে বৃষ্টিটা অনেকটা কমেছে, মানে মেঘ নেই, রোদও বেরিয়েছে অনেকটা। আর বাকি কত, 275 কিলোমিটার, অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 2:45, প্রায় 5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। সামনে সামনে পাহাড় আসছে দেখুন, এই যে পানিকুইলি আসার আগে এখানে বেশ কিছু জায়গায় পাহাড় আছে, আর মেঘটাও ঢেকে আছে। পাহাড়ের উপরে কিভাবে মেঘ জমে দেখুন, পাহাড় দেখালেই গাছ ঢাকা পড়েছে। 71। আমরা এখন মহানদীর কাছে এসে পৌঁছেছি। যে মহানদী সামনে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম সাদা হয়ে আছে সামনের দিকে। জল আছে, হ্যাঁ পুরোটা জল আছে। কিছুদিন আগে একটা ছবিতে দেখছিলাম জল নেই, পুরোটাই জল আছে। পৌঁছানো মানে কটক পৌঁছে যাওয়া, অর্থাৎ কটক পরেই। বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, যদিও ধরে না হলেও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আমরা কটকে ঢুকে পড়েছি, কটক পেরিয়ে আমরা ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। আর বৃষ্টি যা ব্যাপক হারেই চলছে, এদিকে জোর বৃষ্টি চলছে। এখানে বাম দিকে চলে যাচ্ছে পুরী, এখান থেকে আর 68 কিলোমিটার গেলে পুরী এই রাস্তা, আর আমরা যাবো সোজা। এখান থেকে ভুবনেশ্বর থেকে 100, আমরা জাস্ট ভুবনেশ্বর ক্রস করলাম, খুর্দার দিকে যাচ্ছি। একটা কমপ্লিট প্যাকেজ বলতে যা বোঝা, রাস্তা ব্যাপক, মানে প্রথমত টেম্পলে ভর্তি, নতুন শহর হচ্ছে আর কি। এটা পুরোটাই হচ্ছে ভুবনেশ্বর আউটার এরিয়া। রাস্তা দেখুন একদম চকাচক রাস্তা, সামনে পাহাড় আসছে, বৃষ্টি হালকা হালকা হচ্ছে, সকালে বৃষ্টি হয়েছিল। আর সামনে দেখুন পাহাড় আসছে, সব পূর্বঘাট পর্বতমালার রেঞ্জ, এখান থেকে স্টার্ট। তো এই রাস্তা ভালো হওয়া সত্ত্বেও মাঝে মাঝে সব স্পিড ক্যামেরা লাগানো আছে, যাতে 80-র উপরে চালানো যাবে না।
শুধু রাস্তাটা দেখুন, রাস্তার দুপাশে সৌন্দর্যটাও দেখুন। এই যে পাহাড়, পাশে পাহাড় শুরু হয়ে গেছে আর এপাশে পাহাড় শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন অক্টোবরের আজকে 2 তারিখ, কিন্তু এটা এখন মনসুন সিজনই চলছে, বৃষ্টি তো চলছে, ফলে পাহাড়ের উপরে যে গাছপালাগুলো সবই গ্রিন। এখান থেকে একটা অসাধারণ ভিউ আসছে। আকাশটা যেমন, সামনে পাহাড় বা রাস্তা সব মিলিয়ে একটা অসাধারণ। এদিকটা দেখুন, ভিউটা শুধু দেখুন। পাহাড় দুপাশে আছে, সবুজ পাহাড়, আর মাঝখানে হচ্ছে রাস্তা। এইদিকে না, ব্যাপক ব্যাপক সবুজ পাহাড় চারপাশে, আর ওয়েদারটাও সেরকম। রম্ভা সামনে আছে, রম্ভা বিচ আছে না, এখানে দশমীর দিন কোনো একটা পুজো হয়, প্রত্যেকের দোকান গাড়ি এগুলো সব পুজো হচ্ছে এখানে। আর সামনে পাহাড় আর ভিউটা দেখুন, অসাধারণ। এখানে 4 লেন রাস্তা আছে। এই পাহাড়গুলোতে প্রচুর আম গাছ আছে, আম গাছ, সে আম পাকা আম বিক্রি হয় এবং এখানে মাঝে মাঝে বিক্রিও হয় পাশে। চারপাশে দুপাশে শুধু সবুজ গাছ, তার মাঝখান দিয়ে NH-16 খুব সুন্দর, আর সামনে পাহাড়, মেঘ তার উপরে ঘুরে বেড়াচ্ছে। বারকুল এখান থেকে 6 কিলোমিটার বাকি আছে, বিশাখাপত্তনম 349, আর সামনে একটা সুন্দর পাহাড়। বৃষ্টি আবার শুরু হয়েছে, সামনে একটা গাড়িতে কৃষ্ণ ঠাকুর, বাঘ আর একটা কি জোকার যাচ্ছে। সামনে একটা পাহাড় আসছে, এখানে ঘাটি পর্বত, ঘাটি এরিয়া রয়েছে। ওই যে লরিগুলো উঠছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা, NH-16।
চিল্কা লেকটা দেখা যাচ্ছে, পুরো চিল্কা। এই যে এটা হচ্ছে চিল্কা লেক। চাম্পারা সামনে, চাম্পারা লেকের সামনে, আশেপাশটা হচ্ছে চিল্কা লেক। পাহাড়ি জায়গা, গাড়ি করে উঠতে হবে। গাড়িগুলো উঠছে অনেক কষ্ট করে কিন্তু। পাহাড়ের এই ঢালে উঠতে হচ্ছে, গাড়িটা উঠতে একটু চাপ আছে। তবে এখান থেকে চিল্কাটাকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু জল একটু কালো কালো হয়ে আছে। এখান থেকে চিল্কা লেকটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই মাঝখানে একটা ট্রেন লাইন আছে, ওই ট্রেন লাইন দিয়ে এই যে সাউথের যে ট্রেনগুলো সব এই পাশ দিয়ে যায়। এক্ষুনি একটা ট্রেন গেল। এই যে পাহাড়, দেখতে পাচ্ছেন পেছনে যে লেকটা, এটা হচ্ছে চিল্কা লেক। অনেকটা পেছনের দিকে আছে, দূরে। বেশ সুন্দর লাগছে এখান থেকে, প্রচুর হাওয়াও হচ্ছে এখানে। আর সামনে এর পেছনে এখানে একটা পাহাড় আছে, যে পাহাড়, এই পাহাড় ধরে আমাদেরকে উপরে উঠতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে NH-16। এই রাস্তাটা ওই যে কলকাতা চেন্নাই যে রাস্তা NH-16, এটাই যাচ্ছে। রাস্তাটা একবার দেখুন, রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। এখান থেকে মনে হচ্ছে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, একদম সোজা। ঘরের সামনে দাঁড়িয়েছেন না? আছে, একটু দাঁড়ান, আমার দেওয়ালকে বলছি একটু পার্সেলটা নিয়ে নেব, বাড়িতে নিয়ে নেব। পাহাড় সামনে, আবার 4 লেন রাস্তা, বাম দিকে চিল্কা লেক, এদিকেও পাহাড়, ওয়েদারও খুব সুন্দর। সব মিলিয়ে একটা অসাম পরিবেশ। আর 34 কিলোমিটার বাকি আছে বেহরামপুর। তো এই যে রাস্তা, এখানে 4 লেন রাস্তা, প্রচুর হাওয়া দিচ্ছে, কারণ একটা ঝড়ো হাওয়া টাইপের বইছে আর কি এখানে। এখান থেকে বিশাখাপত্তনম 304, বেহরামপুর 35। গোপালপুরে এসে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। হোটেল খুঁজতে একটু সমস্যা হচ্ছে, সময় লাগছে। তো এই যে আমাদের প্রথমেই দিয়েছে চিকেন থালি, তার মধ্যে যেগুলো আছে ভাজা, একটা পনিরের আইটেম, একটা ভেজ চিকেন, একটা দই, এগুলো দিয়েছে। এই যে আমাদের রাইস এসছে, কাপ বিরিয়ানি, আর আমাদের রাইস আর চিকেন থালি।
এইগুলোই দিয়েছে, মোটামুটি ভালো রান্না, ভালো। কি সত্যভামাহীন নাকি বললে? অনেক খোঁজাখুঁজির পরে এই বেরামপুরে একটা হোটেল পেলাম, সত্যভামা ইন বলে, একদম রাস্তার পাশে, মেন রাস্তার পাশে। এটা খানিকটা এরকম, এরকম এই যে বেড, ডবল বেড, এরকম রুম, টিভি, এসি আছে, ডেস্ক আছে এবং টয়লেট, বাথরুম, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এটা প্রথমে বলেছিল একটু বেশি, এখন 2000 টাকা উইথ 2000 টাকা উইথ জিএসটি, 2100 টাকায় হয়ে গেছে। থ্যাংক ইউ। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে ব্লগটা, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।